ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা বলবো কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খাদান সংক্রান্ত আপডেট নিয়ে। তো খাদানে যেটা আপডেট উঠে আছে সেটা হচ্ছে যে কিশোরী বলে যে গানটা খাদানের 3 নম্বর গান ছিল, সেই গানটা কিন্তু ফার্স্টেস্ট 7 মিলিয়ন ভিউজে রেকর্ড ব্রেক করে দিয়েছে। তো এখনও পর্যন্ত সব থেকে বেশি বাংলার মধ্যে কোনো গান হয়ে হয়ে উঠেছে যেটা 7 মিলিয়ন ভিউজ ফার্স্টেস্ট ভাবে পেয়েছে। তো দেখার যে আগামী দিনে এই গানটা আরও কত কি রেকর্ড বিট করে, কারণ এই গানটা রিলস থেকে সব জায়গা থেকে কিন্তু এই গানটা দারুণ লেভেলে হাইপ ক্রিয়েট করতে পেরেছে। এবং খাদান একমাত্র ছবি যেটার এখনও পর্যন্ত কিন্তু সেই লেভেলের ট্রেলার আসেনি। ট্রেলারটা আজকে ড্রপ করবে, মাত্র রিলিজ হওয়ার 4-5 দিন আগে। তারপরেও কিন্তু এই ছবিটার হাইপ কিন্তু তুঙ্গে। তো বোঝা যাচ্ছে যে খাদান নিয়ে মানুষের মধ্যে কতটা অ্যান্টিসিপেশন, এবং এটা রাতারাতি হয়নি, এটা ধীরে ধীরে আমি বললাম যে এইরকম প্রমোশনাল ইভেন্ট সব কিছু করার পর অডিয়েন্সের মধ্যে এই যে অ্যাওয়ারনেসগুলো ফেলা এবং প্রপার গান সব কিছু বানানো, এইগুলো অনেক কিছু বিষয়বস্তু আছে, তবেই কিন্তু খাদান আজকে এই জায়গায় এত পরিমাপে হাইপ হয়েছে। দেখা যে বড় পর্দায় অডিয়েন্স কতটা কি দেখতে যায়। এর পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে স্পিরিট বলে ছবিটাকে নিয়ে। তো স্পিরিটের একটা কাস্টিং সম্বন্ধে জানা গেছে। স্পিরিটে প্রভাসের অপোজিটে আমরা মৃণাল ঠাকুরকে দেখতে পাবো, এবং তার সাথে সাথে কারিনা কাপুর এবং সৈফ আলী খানকেও কিন্তু এই ছবিতে দেখা যাবে। তো দেখার যে সন্দীপ রেড্ডি বাঙ্গা কীরকমভাবে তাদেরকে ইউজ করে, এবং সৈফ আলী খান মেবি এখানে অ্যান্টি হিরো হিসাবে তাকে প্লে করতে দেখা যাবে। এর পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে শাকিব খানের আপকামিং কাজ নিয়ে। তো আমরা সকলেই জানি যে শাকিব খানের আপকামিং কাজ হতে চলেছে বরবাদ বলে কাজটি, এবং শাকিব খানের সাথে রায়ান রাফির একটা অলমোস্ট একটা কাজ শুটিং হওয়ার কথা হচ্ছে, এবং তারা সে অলরেডি তুফানের মতো একটা কাজ করেছিল, যে কাজটা একটা মিক্সড রিভিউ পায়, এবং তুফানের পর সে প্রচেষ্টা করেছে যে শাকিব খানকে নিয়ে আরেকটা সে সিনেমা বানাবে। এবং তুফানেতে ইটসেলফ শাকিব খানকে যেরকমভাবে সে প্রেজেন্ট করেছিল, তার আগে কিন্তু সেইভাবে শাকিব খানকে কাউকে আমরা দেখিনি প্রেজেন্ট করতে। তো সেই ক্যারেক্টারটা খুব ভালো ছিল, তুফানের ক্যারেক্টারটা, তার পারফরমেন্স খুব ভালো ছিল। তো এই ছবিটাতেও শাকিব খানের পারফরমেন্স আশা করবো খুব ভালো হবে, এবং সেটা তুফানের থেকেও নাকি খুব বিগার স্কেলে নিয়ে আসার কথা রায়ান রাফি ভাবছে। তো এই ছবিটার নাম হতে চলেছে তাণ্ডব। তো দেখার যে ছবিটা কেমন হয়, এবং সেখানে শাকিব এবং রায়ান রাফির যে জুটিটা, যেটা এর আগের বারে তুফানের ক্ষেত্রে একটু খামতি ছিল, সেটা কিরকমভাবে তারা আরও ফুলফিল করে। এর পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাকিব খানের আপকামিং কাজ বরবাদ বলে কাজটা নিয়ে, যেখানে আমরা ইদিকা পাল এবং আরও ভালো ভালো কাস্টিং দেখতে পাবো। মুম্বাইও এই কাজটার শুটিং হয়েছে। তো বরবাদ বলে এই কাজটার পোস্টার কিন্তু 20 তারিখের মধ্যে আসতে পারে, এবং খুব সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো 16 তারিখে এই কাজটার পোস্টার আমরা দেখতে পাবো। তো দেখার যে কাজটা পোস্টার কেমন হয়, এবং বরবাদ ছবিটা নিয়েও যেরকম আমরা শুনেছি যে এটাও নাকি তুফানের থেকে খুব বিগ স্কেলে খুব বিগ বাজেট এই ছবিটাকে তারা নিয়ে আসার প্রচেষ্টা করছে। তো দেখার যে বরবাদ কিরকম কি রেসপন্স পায়, এবং শাকিব খানের আপকামিং লাইন আপ খুব ভালো। তো দেখার যে সেগুলো কিরকম কি হয়। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।